পদোন্নতি ঠেকাতে কিংবা বদলি করতে ব্যবহার হচ্ছে দুর্নীতি দমন কমিশনের নাম, ব্যবহার করা হচ্ছে ভুয়া চিঠি। এসব চিঠি যাচ্ছে মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে। চিঠিতে কর্মকর্তা কর্মচারীর নাম পদবি দিয়ে বলা হচ্ছে দুদকের তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্তকে শাস্তিমূলক বদলি করতে হবে। পেশাগত প্রতিপক্ষকে ঘায়েল করতেই এসব করা হচ্ছে বলে জানানো হচ্ছে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হয়েছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক ডক্টর নাসিম আনোয়ার। ডক্টর নাসিম আনোয়ার, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মানে বলা হচ্ছে একটা প্রতারক চক্র বা যারাই হোক কাজটা করেছে, ভুয়া চিঠি দিচ্ছে। দুর্নীতি দমন কমিশনের সব কর্মকর্তা যে সৎ তা কিন্তু নয়, তাদেরও তো হাত থাকতে পারে। দুদকের ভিতরেও তো তদন্ত করা উচিত। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি শুরুতেই আপনি দুদকের ভিতরেই থাকতে পারে এই জিনিসটার উপর বেশি জোর দিচ্ছেন। হ্যাঁ, এই আপনাদের নিউজটা আমি দেখেছি, এটা খুবই একটি জনস্বার্থের একটি নিউজ আমি মনে করি। এটি প্রচার হওয়াতে সংশ্লিষ্টরা সচেতন হওয়ার সুযোগ পাবে। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে অতীতে, এটা আপনাদের নিউজের প্রেক্ষিতে দেখলাম যে অনেকে জানতে পেরেছে যে বিষয়টি ভুয়া। এই ধরনের পত্র একটা প্রতারক চক্র প্রদান করেছে বিভিন্নভাবে। হ্যাঁ, দুদকে থাকতে পারে, এটা একটা ধারণা করা যেতে পারে, তবে নিশ্চিত করে বলা যাবে না যে দুদকে আছে যতক্ষণ পর্যন্ত বিষয়টা আমরা প্রমাণিত নয়, তাই তো। যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হয় বলা যাচ্ছে না যে যে আমাদের এখানে দুদকের লোকজন জড়িত আছে। তবে এটা তদন্তটা যদি সুষ্ঠুভাবে হয়, তাহলে যদি থেকে থাকে দুদকের ভিতরের কোনো লোক, তাহলে অবশ্যই সেটা আমার ধারণা যে উদ্ঘাটন করা সম্ভব। ওকে, আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে দুদকের একটা চিঠি আসলো আমার কাছে, হয়তো আমার কোনো স্টাফের বিরুদ্ধে বা কিছু একটা আসার সঙ্গে সঙ্গে আমি কি অতি উৎসাহী হয়ে ব্যবস্থা নিয়ে ফেলবো? আমারও তো এটা তদন্ত করে দেখা উচিত চিঠিটা আসলে কিনা। অবশ্যই আমি বলছি, দুটা ভাবেই বলছি আমি। প্রথমত, যেখানে চিঠিটা যাচ্ছে, আর বিশেষ করে সেন্সিটিভ মোমেন্টে যখন একজনের পদোন্নতি বিষয় থাকে কিংবা বদলির বিষয় থাকে, 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তখন যদি এই ধরনের কোনো চিঠিপত্র যায়, অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দুদকে সরাসরি, দুদকের অফিস তো খুব বেশি দূরে না, সচিবালয়ের খুব কাছে, কিংবা সংশ্লিষ্ট যেসব অফিস আছে সবই দুদকের খুবই কাছের অফিস আমি মনে করি। এটা লোক পাঠিয়ে, স্পেশাল একজন অফিসার পাঠিয়ে সরাসরি দুদক সচিবের সাথে যদি চিঠিটার সত্যতা সম্পর্কে ভেরিফাই করতে আসে, আমার মনে হয় কয়েক ঘন্টায় জিনিসটা কনফার্ম হয়ে যায়। যেখানে চিঠিটা যাচ্ছে 2-1 দিন আগে হয়তো, কিংবা আমি ধরে নিলাম যে ওই চিঠিটা যাচ্ছে একদম মিটিং এর প্রাককালে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি সরাসরি দুদক কর্তৃপক্ষের সাথে, বিশেষ করে দুদক সচিবের সাথে সরাসরি যোগাযোগ করেন, তাহলে এটা কিন্তু মানে সত্যতা যাচাই করা সম্ভব খুব স্বল্প সময়ে। এটা দুদকের এই তদন্ত বা কারো বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হলো, কারো বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলো, এগুলো কি ডিজিটালাইজ না? আমি যতটুকু জানি এটা ডিজিটালাইজ। এটা আমাদের ওয়েবসাইটেও দেওয়া হয়, যে আমাদের একটা নির্দিষ্ট ওয়েবসাইটে যখনই কোনো চার্জশিট হচ্ছে কিংবা মামলার অনুমোদন হচ্ছে, এটা কিন্তু সংশ্লিষ্ট ওয়েবসাইটে চলে যাচ্ছে। ওয়েবসাইট থেকেও জিনিসটা কনফার্ম করা যায়। তাহলে তো মানে ঘরে বসে ওয়েবসাইট থেকে কনফার্ম করা সম্ভব, মানুষও পাঠাতে হয় না। তারপরেও আমি বলছি যে একদম 100% নিশ্চিত হওয়ার জন্য যদি মনে করেন, সরাসরি চলে আসুন না, এসে দুদকে কনফার্ম করুন। আর যখন দেখা যাচ্ছে যে এই ধরনের একটি চিঠি প্রতারক চক্র পাঠিয়েছে, তাহলে আমি মনে করি যখন এই বিষয়টা অনুসন্ধান করা হবে, দুদক কর্তৃপক্ষের ভিতর, মানে দুদক অফিসের ভিতরে কেউ আছে কিনা সেটি জানার জন্য কিন্তু এই যার পদোন্নতিটা আটকে দিল, তার পরবর্তী যিনি পদোন্নতি পেলেন, কিংবা যার বদলি ঠেকানো হলো, কিংবা সেই জায়গাতে অন্য যে যাচ্ছে, তার সাথে তার মোবাইল ট্র্যাক করে বিগত 10-15 দিনে মোবাইল ট্র্যাক করে কিন্তু মানে একটা ক্লু পাওয়া যেতে পারে যে দুদকের কেউ এটার সাথে জড়িত আছে কিনা। আমি মনে করি এখন যে অত্যাধুনিক ডিভাইস এসছে, এটার মাধ্যমে এটা উদ্ঘাটন করা খুবই সম্ভব। তার মানে এটা আপনি ফৌজদারি মামলার কথা বলছেন। ফৌজদারি মামলা হলে পুলিশ সেটা ট্র্যাক করবে, না হলে তো ট্র্যাক করাটা টাফ, তাই না?
জি, যখনই জানা যাচ্ছে যে এটা প্রতারণার মাধ্যমে হয়েছে, তখন এটা তো অবশ্যই ইনকোয়ারি হতে হবে। ইনকোয়ারি হলে এইভাবে এটা উদ্ঘাটন করা সম্ভব। জি, ডক্টর নাসিম আনোয়ার, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। ধন্যবাদ আপনাকে।